এক যুদ্ধে আবু জাহেলের পক্ষে কিছু লোক মারা গেছে, আমার নবীর পক্ষেও কিছু লোক মারা গেছে। আবু জাহেলের পক্ষ, নবীজির পক্ষ, এই দুই পক্ষের লোক মারা গেছে। এখন আল্লাহর রাস্তা এই দুইটার মধ্যে কোনটা হইতে পারে? যেটা নবীজির পক্ষ। আসলে নবীর পক্ষটাই হলো আমার আল্লাহর পক্ষ। কারণ একবার যুদ্ধ হবে, আবু জাহেল খানায় কাবার গিলাফ ধরে টানে, ও খানায় কাবার মালিক মোহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধ হবে, আমাকে সাহায্য করিল। আল্লাহ কইতে হাজির মনে যান। একটু পরে নবীজি আইছে, প্রভু গো যুদ্ধ হবে, আমার কেউ নাই আপনি ছাড়া, আমাকে সাহায্য করিলেন। আল্লাহ কই বন্ধু এলাও আইছিল। আচ্ছা এখন দুজনই সাহায্য চাইছে, আপনারা কত সাহায্য আল্লাহ কারে দিবে? শুধু নবীরে দিবে না, এই নবীর পক্ষে যারা থাকবে তাদেরকেও। আজকে বিশ্বজুড়ে মুসলমান সাহায্য হারা হয়ে গেছে, কারণ এই নবীকে নিয়ে টানাটানি চক্রান্ত শুরু হয়েছে। বিদায় সাহায্যের দরজা বন্ধ। আল্লাহ কই সাহায্য কারে দিব? তোরা দলাদলি করস, এক দলে হয় তাইলে সাহায্য পাইনি। দেখেন না মিলাদের মধ্যে তাবারুক বিতরণের সময় যখন ধাক্কাধাক্কি করে, তাবারুক বিতরণের সময় যখন ওই হাল্লা করে, মহাজন কি কয়, মালিক কি কয়, তাবারুক দেওয়া বন্ধ কর, সিস্টেম মাফিক লাইন করে বইলে দিব না, বইলে দিব না। মিলাদের তাবারুক যদি সিস্টেম মাফিক না বইলে বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মুসলমান আমার নবীর পক্ষে না আসবে ততক্ষণ পর্যন্ত আমার সাহায্য পাবে না। আল্লাহর সাহায্য পাওয়ার ট্রান্সমিটার হলো নবী মুহাম্মদ। এই নবীর পক্ষে, এই নবীর আদর্শে, এই নবীর তরিকায়, এই নবীর ভালোবাসায়, এই নবীর কথা মতো যারা মৃত্যুবরণ করেছে, এটাই হবে আল্লাহর রাস্তায় মরা। ওই রকম ব্যক্তিরা কবরে গিয়েও শান্তি পাবে। আর যারা সঠিকভাবে চাইতে পারে নাই, কবরে বিপদ, তাদের জন্যই আজকে সেই দোয়ার মাহফিল। বলতেছিলাম এই উম্মতের শান্তির জন্য আমার নবী কত কষ্ট করেছে। 63 বছর জিন্দেগি নবীজি একটা দিল পেট ভরে খানা খায় নাই, একটা রাত্র নবী সারা রাত মন ভরে ঘুমায় নাই। শুধু নিজের কষ্ট নয়, আমার নবীর জীবনী খুলুন। রাত্র গভীর, আমার নবী ঘুমিয়ে আছে। জিবরাইল কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাক দিলেন, হুজুর এইভাবে যদি ঘুমাইয়া রাত্র কাটান, আপনার উম্মতের নাজাতের কান্না কোন সময় কাটবেন? আমার নবী চট করে ঘুম থেকে উঠে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আমার নবী সবার মায়া ছেড়ে উম্মতের মায়াই নবী ঘর থেকে বেরিয়ে যায়। কাঁদতে 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 পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নিরিবিলি জঙ্গলায়, নিরিবিলি জায়গায় বসে সেজদায় পড়ে গেছে। আমার নবী কাঁদলে, প্রভু গো জিবরাইল আমাকে কি শুনাইলো, উম্মতের ব্যথায় কোন সময় কাঁদবো? বিছনা ছেড়ে দিলাম, এই মাটির মধ্যে কপাল লাগাইয়া সেজদায় পড়ে উম্মতের ব্যথায় কাঁদতে শুরু করলাম। আমি নবী কথা দিলাম গো বন্ধু, যতক্ষণ পর্যন্ত উম্মতের নাজাতের খবর না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাইব না। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেম
নবীজি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে, নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী সিজদায় পড়ে কান্দে। রাত্র শেষ, মসজিদে নববীতে ফজরের জামাতের সময় মুসল্লিরা অপেক্ষায় ইমামতি করবে, রাসূল কোথায়? ইমাম তো আসতেছে না। হুজরাই খবর পাঠাইলে মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী হুজরাই নাই, মসজিদে নববীতে তালাশ করো। সাহাবীরা তালাশ করে দেখে নবীজি নাই, মসজিদে নববীতে নাই। আবার হুজরাই খবর পাঠাইলে হুজরাই নাই, মসজিদে নববীতে নাই। সাহাবীরা পাগল পাগল হইয়া বেরিয়ে গেছে। আয় রে রাসূলের তালাশে বেরিয়ে যায়। আল্লাহু আকবার। সকাল হয়ে গেল, নাস্তার সময় হয়ে গেল, মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেল, রাসূলের খবর পাওয়া যায় না। মহিলারা একজন আরেকজনের কাছে দৌড়ায় যায়, রান্না করে রান্না করতে গিয়েছো, রান্না করে ঢুকেছো, রান্না করবি, মজার মজার খাবার খাবি, খবর কি পাও নাই? আবার রাসূলের খবর মিলে না। মদিনার মহিলারা একজন আরেকজনের দিকে খবর দিতেছে চোখে পানি লইয়া, চলো রাসূলের সন্তান। এমনকি মহিলারা বলেন, মার স্তনের দুধ খাওয়ার বাচ্চাগুলো দুধ খাইতে দিলে দুধ খায় না, মার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে, একটা প্রশ্ন যেন করবে, কথা বলতে পারে না, ঠোঁট নাড়ে, মা গো, মা রাসূলের খবর দাও। যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবি ততক্ষণ পর্যন্ত তোমার স্তনে দুধ খাবো না। এইভাবে মদিনায় আহাকার, একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমর দুইজন ঘুরতে ঘুরতে মদিনার শেষ প্রান্তে দেখে এক জাক রাখাল পেরা বকরি দুম্বাকে এমন আঘাত করতেছে, এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আবু বকর ওমর জিজ্ঞেস করেন, রাখালেরা রে, বিনা অপরাধে কেন তোমরা তাদেরকে মারতেছো? কি দোষ করেছে তারা? রাখালেরা জিজ্ঞেস করে, কোত্থেকে আসছো তোমরা? কেন আবার এই প্রশ্ন করেছো? তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার নাম ওমর। আবু বকর ওমর, আমাদের আজকে এই বকরিগুলো লইয়া বড় বিপদে আছি। কিসের বিপদ? আজকে 3 দিন পার হয়ে যায়, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো রে ওই পাহাড়ের কিনারে একটা মানুষ সিজদায় পড়ে কাঁদে, উম্মতি উম্মতি বলিয়া। আল্লাহু আকবার বলুন। এই আবু বকর ওমর সোনার পুতুলের মতো, পূর্ণিমার চাঁদের মতো একটা লোক সিজদায় পড়ে কাঁদে। আমাদের বেড়া বকরি দুম্বা গুলো 3 দিন পর্যন্ত ওই লোকটার দিকে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানি খায় না। আবু বকর ওমর চেষ্টা করতেছি এখান থেকে সরিয়ে যাওয়ার জন্য, তারা মার খাইতে রাজি, এই লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর ওমর গলাগুলি করে কান্দে। আবু বকর ডাকে, ওমর রে, আমাদের নবী ছাড়া কেউ হবে না। দুইজন দৌড়াইয়া যাইয়া দেখে নবী এখনো সিজদায় পড়ে কাঁদে। আবু বকর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যা নেকি কামাইলাম সবগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম, মাথা উঠান আর কাঁদতে হবে না। আমার নবী আবু বকরের ডাকে মাথা উঠায় না, কোনো কথা কয় না। আমার নবীর কান্না শুনে, কান্না দেখে ওমর মাথার পাশে দাঁড়াইয়া ডাকে, ও আল্লাহর বন্ধু, আমি ওমর জানে কি কামাইলাম সব আপনার উম্মতের জন্য দান করে দিলাম, মাথা উঠান। নবী মাথা উঠায় না। পরামর্শ করে কিভাবে নবীকে মদিনায় নেওয়া যাবে। ওমর বলেন, আবু বকর, একটা ঘটনা আমি জানি। কি ঘটনা? বাবার আপনাদের কষ্ট হইতেছে? আর কিছুক্ষণ আলোচনা হইলে কি আপনারা শুনবেন? তাহলে প্রমাণটা দেখি, একটু সামনে আগান তো, তাইলে মনে করুন শুনবেন, আর যদি না আগান তো মনে করুন শুনবেন না। একটু সামনে আগান তো, জিকিরে শহীদ আল্লাহু আল্লাহু
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এবার পিছনে খালি জায়গাটা যারা দাঁড়িয়ে আছেন রাস্তার মধ্যে, আপনারা আস্তে করে আইসা বইসা পড়েন, যদি মনে করেন ওয়াজ শুনবেন, আর যদি না শুনেন এটা আপনার ব্যাপার। যাই হোক, আসুন আমরা কবরবাসীদের জন্য কিছু করব, আর নিজেরাও নবীর আদর্শের দিকে নজর দিব। কেন দিবেন না? নবী কি করেছে আমাদের জন্য? পৃথিবীর এমন কোন নেতা নেত্রী নাই যারা আমাদের জন্য এরকম কিছু করেছে। আজকে তাদের ডাকে দৌড়াইয়া ঢাকা যান, হরতালে যান, অবরোধে যান, জীবন দিয়ে দেন। আজকে যে নবীর ভালোবাসায় আল্লাহ এত কিছু করেছে, যে নবীর আদর্শে মৃত্যু হলেও আপনার মৃত্যুটা আল্লাহর রাস্তায় হবে, জান্নাত নিয়ে কবরে যাবেন, সেই রাস্তাটা শুধু পরিষ্কার করি। আমি অল্প সময় আলোচনা, আসলে মাহফিলটা হলো দোয়ার মাহফিল, এটা বড় আকারে কোনো মাহফিল নয়। দোয়ার মাহফিল, দোয়াই করব, কিন্তু দোয়াটা কার জন্য করবেন, কেন করবেন, সেই জন্য সামনে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে আমি শেষ করব। আমার নবী সেজদায় পড়ে কাঁদতে, উম্মতের ব্যথাই উম্মতের নাজাতের খবর না পাওয়া পর্যন্ত নবী মাথা উঠাবেন না। আবু বকর বলেন, ওমর, নবী আমার ডাকে উঠে না, তোমার ডাকে উঠে না। উঠানো যাবে, নবীকে নেওয়া যাবে। আমি ওমর একটা ঘটনা বলতে পারি, এটা ব্যবহার করলে নবীকে নেওয়া যাবে। কি ব্যবহার? আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় আমার নবী বসে আছে, ওর থেকে যেন নবীজির আদরের দুই নাতি ইমাম হাসাইন আর হুসাইন দৌড়ায় এসে নানার গলায় করে বলতেছে, নানা গো, ও নানা, আমরা দুই ভাইয়ের একটা ঘোড়া কিনা দাও, মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই বড় সুন্দর লাগে। আমার নবী ডাকে, ও হাসাইন হুসাইন, ঘোড়া কিনার পয়সা আমার কাছে নাই। নানা গো, ঘোড়া যদি কিনা না দাও, তুমি ঘোড়ার অভিনয় করো, ঘোড়ার মতো হও, আমরা দুই ভাই তোমার পিঠে উঠবো। ওমর বলেন, আবু বকর, আমি দেখেছি দুই নাতি খুশি করার জন্য আমার নবী হামাগুড়ি দিয়েছে, ঘোড়ার মতো হয়েছে। দুই নাতির পিঠের উপর চলে বসলে আমার নবী একবার দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়। এইভাবে যাইতে থাকলে হাসাইন ডাকতেছে, নানা গো, মদিনার ঘোড়া গুলো ডাক দিতে শুনেছি, তুমি একটা ডাক দাও ঘোড়ার মতো। আমি দেখেছি নাতি খুশি করার জন্য নবীজি ঘোড়ার মতো একটা ডাক পর্যন্ত দিয়েছে। আবার যখন ডাক দেওয়ার কথা বলেছে, আমার নবী চোখের পানি ছেড়ে দিছে। ও আদরের নাতিরা, আবার যদি ডাক দিতে যায়, আমার আল্লাহ যদি প্রশ্ন করে বসে, বন্ধু গো, নাতি পাইয়া তুমি বুঝি উম্মতের কথা বলে গেছো? না না, ডাক দিব না। এই নবীর আদর্শের মধ্যে আমাদের যাওয়া দরকার আছে কিনা? মাথা উঠাবে। আহমদরা পাইলামে ইরাক থেকে নবীর একজন আসে, মদিনায় যাইয়া নবীর রোজার চারপাশে ঘুরে ঘুরে ডাকতেছে, নবী গো, আমি ইরাক থেকে আসছি আপনার ভালোবাসার মালা গলায় লইয়া, আপনার সাথে দেখা না করে যাব না। কোনো জবাব নাই, অবরোধে ঘুরতেছে আর ডাকতেছে, ও আল্লাহর বন্ধু, হুসাইনকে বড় ভালোবাসতেন, আমি হুসাইনের অভিনয় করে হুসাইনের মতো নানা নানা বলে ডাকবো, দেখি হুসাইনের কথা কইলে আপনার নি মায়া হয়। আহমদের ভাই নবীর রোজার চারিপাশে ঘুরে আর ডাকে, নানা গো, ও নানা, আমি হুসাইন, ও নানা, আমি হুসাইন, তোমার সাথে দেখা করতে আসছি, দেখা না দিলে আমি যাব না গো নানা। হুসাইনের অভিনয় করে আহমদের ভাই নানা বলে ডাকলে আমার নবী কত ভালোবাসতেন হুসাইনকে। হুসাইনের অভিনয়ের আহমদের ভাই ডাক শুনে আমার নবী রওজা পাকের ভিতর থেকে এই পর্যন্ত হাত বাহির করে দিয়েছে। ওই আদরের নাতি হাসাইন আর হুসাইন যদি নানা গিয়া ডাক দেয়, ওমর বলেন, আমার মন কয় আমার নবী মাথা উঠাবে। লম্বা ঘটনার সঙ্গে খবর পৌঁছে গেল, খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা দুই সন্তান লইয়া নবীর মাতার পাশে দাঁড়াইয়া ফাতেমা কান্দে, বাবা গো, তুমি না আমার মা মা কইয়া
উঠিয়া ডাক্তার মাথা দুনিয়ার সারা মানুষ বলতে পারো আমি পথে মারে কেমনে ভুইলা গেলা। হ্যাঁ বাবা, আমি ফাতেমা তোমার মাথার পাশে দাঁড়াইয়া ডাকি, মাথা উঠাও, কথা দিলাম হাসরের ময়দানে তোমার উম্মত যদি বিপদে পড়ে যায়, তোমার উম্মতের মাফ করানোর জন্য আমি ফাতেমার তামাম জিন্দেগির নেকি দান করে দিলাম। তারপরেও নবী মাথা উঠায় না। আপনার আমার ব্যথায় নবী কান্দে। বলুন এই নবীর আদর্শে আমাদের যাওয়া দরকার আছে কিনা? ফাতেমার ডাকেও মাথা উঠায় না। এবার ফাতেমা ডাকে, হাসাইন রে, হুসাইন রে, তোরা দুই ভাইয়ে ডাক দে, তোদের ডাক ছাড়া বাবা মাথা উঠাবে না। হাসাইন একদিকে, হুসাইন আর একদিকে, একেবারে কানের গোড়ায় মুখ লাগাইয়া ডাকে। হাসাইন ডাকে, নানা, নানা গো আমি হাসাইন, আমারে কেমনে ভুলে গেলা। হুসাইন ডাকে, নানা গো সারা পৃথিবীর মানুষ বলতে পারবো নানা, আমি হুসাইনকে তো বলতে পারো না। আমরা দুই ভাই ডাকতেছি, মাথা উঠাও না। আমার নবী আপনার আমার ব্যথায় কান্দে, হাসাইন হুসাইনের ডাক নবী শুনে না। অবশেষে ফাতেমা ডাকতেছে, কিভাবে বাবারে নেওয়া যাবে? হাসাইন হুসাইন অপারক হইয়া দাঁড়াইয়া গেছে। মা, নানা কেন জানি গো আপনার ডাক শুনে না। ফাতেমা বলেন, বাবারে তোর নানা ডাক শুনে না, তোর নানা উম্মতের জন্য পাগল হয়ে গেছে। অবশেষে খাতুনে জান্নাত ফাতেমা তুল জাহরা দুইটা হাত বাড়াইছে আকাশের দিকে। রে প্রভু আকাশের মালিক, আমার বাবা এতিম, আর কত কাঁদবে উম্মতের জন্য? তোমার বন্ধুর কান্না তুমি আর কত দেখবা গো আল্লাহ? আর এতিম বাবার কান্না সইতে পারি না। মাবুদ গো, যাও কথা দিলাম, আমার বাবার এতিম উম্মতের নাজাতের জন্য আমার দুইটা সোনার পুতুল হাসাইন আর হুসাইন কুরবানি করে দিলাম। আমার আল্লাহ বলেন, জিবরাইল বন্ধুর কানে খবর দে, বন্ধুর উম্মতের নাজাতের ফায়সালা হয়েছে, হাসাইন আর হুসাইনের কুরবানি আমি আল্লাহ কবুল করছি। যেই নবী নিজে কষ্ট করে ফাতেমার নেকি দিলেন, এমনকি হাসাইন আর হুসাইনের কুরবানি পর্যন্ত উম্মতের নাজাতের জন্য কবুল করলেন। বলুন এই নবীর আদর্শ আমাদের কাছে থাকা দরকার আছে কিনা? তাহলে আদর্শটা হলো, রাসূল বলেছে, আর দোয়াও মুখ্য ইবাদত, সব জিনিসের সার মর্ম হলো দোয়া। আজকে যারা কবর আছে তারা কিছুই আমাদের কাছ থেকে চায় না, নিতেও পারবে না, শুধুমাত্র দোয়াটা, দোয়াটাই কবরে নিতে পারে। নবীজি নিজেও দোয়া করেছেন। একটা কবরের পাশে দিয়ে হাইটা রেখেছেন নবী সাহাবীদের সঙ্গী, সাহাবীরা নবীর সঙ্গে দেখে কবরে আযাব। রাসূল বলেন, সাহাবীরা আমার উম্মতের কবরে আযাব আমি নবী কেমনে সহ্য করব? আসো আমরা দোয়া করি। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার আগে, এই কবরবাসীর দোয়ার আগে আপনি 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে দোয়া করে দেন। নবীজি 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে হাত তুলছে, দোয়া করেছে। এমন সময় এই হাতের ফাঁকে দিয়া দেখে 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল মোনাজাতের ভিতরে জিগায়, হে হুরের সর্দার, সব জিনিসের একটা সর্দার আছে না? 7 দিনে 1 সপ্তাহ, 7 দিনের মধ্যে একটা দিন সর্দার আছে না? বলুন তো এটা কোন দিন? সবাই বলতে হবে কোন দিন? মাশাআল্লাহ। যদি আপনারা সব জানেন যে আমার বইতে এটা কষ্ট দিলে সবই আপনারা জানেন, 7 দিনের সর্দার কোন দিন? আচ্ছা, শুক্রবারটা সর্দার আমাদের কোন কাজের জন্য? সিনেমা দেখার লাগিয়া না নামাজ পড়ার লাগিয়া? এই সর্দারের সাথে সম্পর্ক রেখে আল্লাহ এই নবীর উম্মতের কিছু সুযোগ সুবিধা দিচ্ছে। 7 দিনের একদিন, এটা একটা সুবিধাজনক দিন। সুবহানাল্লাহ। বান্দা ফজরের সময় নামাজ পড়ে নাই, আল্লাহ পাক ডাকতেছে, ফেরেশতারা কি করলো? বাবা তো নামাজ পড়লো না। ফেরেশতারা কাল্লা খাতাপত্র রেডি, খালি এখন লিখবো। আল্লাহ কইরা জোহর পর্যন্ত দেখি, জোহরও পড়ে নাই, ফেরেশতারা কাল্লা আর খাতির করা যায় না। আল্লাহ করে রাত আসর পর্যন্ত দেখি, আসরও পড়ে না। মাগরিবটা দেখ, মাগরিবও পড়ছে না। এশার পর্যন্ত দেখা দেখি নামাজটা যদি পড়ে, এশারা পড়লেও আমি মাফ করে দিব। এশা পড়বো দূরের কথা, হ্যাঁ পা ওই দিছে না, 2 পাও বাড়ি দা হইয়া ঘুমায়।
কাছে এরা দেখবেন কোন আসামি দইরা থানার মধ্যে কোনো সময় 3 দিন থানাতেই রাখে যে ভালো কোনো রিপোর্ট পাইলে ছাইরা দিব, 3 দিন থানাত রাখিয়া পরে কোর্টে চালান দেয়। রিপোর্ট রাখ তোদের কাছে, রিপোর্ট জমাইতেছে তারা সপ্তাহ। আল্লাহ কয় জমা দিস শুক্রবারে রিপোর্ট গুলি 1 সপ্তাহ রিপোর্ট জমা হওয়ার আগে আসরের নামাজের সময় সমস্ত উম্মতের রিপোর্টের খাতাগুলো আগে সোনার মদিনায় জমা দেওয়া হয়। বলুন, নবীজি যদি দেখে আমাদের কাজ কাম ভালো, তাহলে নবী খুশি হবে না বেজার হবে? নবী খুশি হইলে আল্লাহ কি? জুমার দিন সকাল থেকে প্রস্তুতি নিতেছে, জুমার নামাজ পড়বে। জুমার নামাজ আসা না কিছু মানুষ জুমার নামাজের জন্য প্রস্তুতি নেয়, দোয়া পাঞ্জাবি সুরমা আতর লাগাইয়া এবার 12টাই রওনা হয়ে গেছে। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দা জুমার নামাজে রওনা হয়েছে, এই যে জুমার নামাজের দিকে পাউটা বাড়াইছে, পিছনের গুনাহগুলি আমি সব মাফ করে দিয়েছি। এই বাকি যে কদমগুলি মসজিদের দিকে দিতেছে, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছর নফল ইবাদতের নেকি দান করে দিলাম। সব মাফ। এই সর্দারটা হলো সপ্তাহ একদিন সর্দার। বলুন এই দিনটা কোনটা? আবার 12 মাসের মধ্যে একটা মাস আছে সর্দার। বলুন এই মাসটা কোনটা? মাশাআল্লাহ, যদি সবই জানেন আপনারা, আর আসলে জানবেন না কেন? এটা ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহদের রূহানি ফেজ ঘরে ঘরে বিরাজ করতেছে। আপনারা কেন জানবেন না? বাকি রইল আমল। আমল করেন। একজন ওলি আল্লাহ আপনার ছেলে মেয়ের মধ্যে হতে পারে, কারণ নবীর দরজা বন্ধ, নবী আসবে না। আল্লাহ কোরআন শরীফে বলেছে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আবার নবীও বলেছে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। কিন্তু ওলি গাউস কুতুবের দরজা বন্ধ হয় নাই। আপনিও একটা ওলির বাবা হতে পারেন। ও ওলির দেশের মানুষ, সম্পর্ক রাখুন আমার নবীর সাথে। নবীর দেখানো রাস্তা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। লম্বা হয়ে যেতেছে, আপনাদের কষ্ট হইতেছে? আসুন, প্রত্যেক দিন তো আর এই সময় পাওয়া যায় না, মাঝে মাঝে এই সময়টা আসে। যাই হোক, আমরা নবীর আদর্শে, নবীর দেখানো রাস্তায় এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের ভাগ্য ভালো হবে। কি ব্যাপার? সর্দার বলেন, হুজুর আপনি যে আপনার এই উম্মতের কবরের আযাব মাফের জন্য 11 বার বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন, 11 বার বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে 11 জন বেহেশতি হুর তার খেদমতের বাজেট করেছে। 11 জনের নেতৃত্বে আমি এই 11 জন হুর নিয়ে তার কবরে আসলাম, কিয়ামত পর্যন্ত তার কবরে খেদমত করব। এই 11 বার বিসমিল্লাহর বরকতে মাফ পেয়ে গেল, 11 জন হুর খেদমতের বাজেট পেয়ে গেল। এই সিস্টেমটা নবীজি দেখায়া গেছে। বলুন, যাদের মা বাবা বংশধর কবরে, তাদের জন্য নবীর দেখানো সিস্টেম কাজে লাগাইলে লাভ হবে না লস হবে? বাবারে, এগুলি লোক আমরা সঙ্গী করি, কারণ যেই দেশে আসি এই দেশটাই কিন্তু আমাদের শেষ না। এখান থেকে আমাদের আরেকটা দেশে যাইতে হবে। বলুন সেই দেশটার নাম কি? সবাই বলুন। কবরও শেষ না, কবর থেকে আরেকটা দেশে যাইতে হবে। বলুন সেই দেশটার নাম কি? আখিরাত। কবি বলেন, ये हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। সবাই আমরা ওই ময়দানের দিকে রওনা হয়েছি। সেই ময়দানটার নাম হলো আলমে আখিরাত। শুধু একটা না, আমাদের 6টা দেশ কিতাব লেখে। প্রথম দেশ হলো আলমে রূহ, যেখানে আমাদের সকলের রূহ গুলো জমা ছিল। আলমে রূহ থেকে আমাদেরকে সিস্টেম মাফিক পোস্টিং করে দিলেন আলমে বতন, মার পেট। বলুন, মার পেট ছাড়া দুনিয়াতে কেউ আসতে পারছেন? সিস্টেম মাফিক আসতে হবে। সিস্টেমটা আল্লাহ, দুনিয়ার কোন তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেম নয়, জাতিসংঘের
মুজিবের সিস্টেম নয়, তাম পৃথিবীর মালিক যিনি, সেই মালিকের বিধান। মার পেট থেকে দুনিয়ায় আসতে হবে। কিতাবে দেখতে এটার নাম হলো আলমে বতন। আমরা বাংলাতে বলি পেট, আরবিতে বলে বতন। আলমে বতন, মার পেট। যতদিন মার পেটে থাকার হুকুম ছিল ততদিন থাকছি, তারপরে পোস্টিং আবার করা হলো আলমে দুনিয়া, বর্তমানে যেখানে আছি এখান থেকে আবার একটা পোস্টিং আমাদেরকে দেওয়া হবে। এই জায়গাটার নাম হলো আলমে বরজখ, যাকে আমরা কবর বলি। বলুন, কবরে আমাদের যাইতে হবে কিনা? কবর ছাড়া যাওয়ার কোন রাস্তা আছে? এক বেচারা, কিতাবি ঘটনা বলছি, বেচারা শুনছে কবরে গেলে আযাব হবে, ভালো কাজ করতে পারি নাই, ছেলেদেরকে দায়িকা পরামর্শ দিলেন, বাবারা কবরে গেলে আমার স্বেচ্ছা নেই, ভালো কাজ করতে পারি নাই, একটা কাজ কর, কি আমি মারা গেলে আমারে আগুনটা জ্বালাইবি, পুইরা ছাই করবি, এরপরে কইলা গুলি ফাউটার করে 3 ভাগ করে 3 দিকে দিবি, বাতাসে কিছু, মাটির মধ্যে মিশাইবি কিছু, পানি ছেড়ে দিবি কিছু, আমারে খুইলার পাইতো না, আর বিচারের সম্মুখীন আমার হওয়া লাগবে। কিতাবি করব। বাবা মারা গেলে সন্তানরা কি করবো? বাবার ওসিয়ত এইভাবে দেহটাকে পুড়ে ছাই করে শেষ করে ফাউটার করে, বাতাসে কিছু, পানিতে কিছু, মাটিতে কিছু। আল্লাহ বাতাসের ডাকে, বাতাস, বাতাস রে, বলুন বাতাস, বাতাস কার কথা শোনে? পানি না, পানি আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কথা শুনবো। বাতাস জি, তোর মধ্যে কি আছে? আছে তো, জামা দিছে। পানি জি আছে তো, লন। মাটি এই তো, এই তো। ছাই কি আমার লোকে মিশবো? ছাই ছায়ের জায়গা লন, 3টা একসাথে করছে, বেটা আক্কেলালি খারেছে। আল্লাহ জিগাই কিরে কি? বেটা কাঁপতে শুরু করছে। আল্লাহ এইভাবে আমাদের ছায়ের থেকে দৈরাই না দাঁড় করাইবেন, আমি ভাবতে পারি না। এই মন করলে কে লিখা? আল্লাহ আপনার আযাবের ভয়ে আমি এগুলি করছিলাম, লোহায়া যাইতে চাইছিলাম। আল্লাহ তো আযাবের ভয়ে করছো, আমার ভয়ে যা তোরে মাফ করে দিলাম। সিস্টেমে আসেন, এই মালিককে মানতে হবে। লুকাইবেন কোথায়? ছায়ের থেকে ধরে নিয়ে আসবে, লুকাইবার কোন রাস্তা নাই। আলমে বরজখ, যেটা কবর, কবর থেকে আবার পোস্টিং দিবে আলমে আখিরাত, যেটা হাসরের ময়দান, যেখানে আঘাত উপরে সূর্য, সমস্ত মানুষগুলি উলঙ্গ উঠবে, উলঙ্গ, পরনে কাপড় থাকবে না। হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে 8 বছরের বাচ্চাগুলো 80 বছরের বুড়া হয়ে যাবে। গর্ভবতী মহিলাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে কই পড়ে গেছে, মায়ের খবর থাকবে না। এমন ভয়াবহ বিপদ আমাদের সামনে আলমে আখিরাত। আদা করতে সূর্য, সূর্যের তাপে মাটি তামার মতো হয়ে আগুন জ্বলতে থাকবে। দৌড়াদৌড়ি করবেন, পানির পিপাসায় জিহ্বা বাহির হইয়া পায়ের নিচে যাবে, পানি পানি চিৎকার দিবেন, কেউ পানি নিয়ে আসবে না। মাকে ডাকবেন, মা, মা গো। মা বলবেন, কে এই বিপদে? আমার মা না, হ্যাঁ মা, আমি তোমার ছেলে আব্দুর রহমান। আমার ছেলে আব্দুর রহমান, আমার তো দুনিয়ায় আমার বিয়াই হয় নাই, আমার ছেলে আবার কোত্থেকে? মা ছেলে পর্যন্ত অস্বীকার করবে। অথচ এই দিনে মা সন্তানের জন্য কত মায়া। একটা সন্তান বাড়িতে আসছে না, রাত্র বাজে 2টা। বলুন, মায়ের ঘরের দরজাটা কি বন্ধ হয়েছে? সব ঘুমাইছে, একটা মানুষ ঘুমাইল না। বলুন, এই মানুষটা কে? এই মা পর্যন্ত হাসরের দিন আপনাকে অস্বীকার করবে, এমন ভয়াবহ অবস্থা। বলুন, এই দিনগুলি আমাদের সামনে আছে কিনা? আলমে আখিরাত, হায় হায় কত বড় কষ্ট। তখন আমল নামা দেওয়া হবে, যার যার গলার মধ্যে ঝুলাইয়া আমল নামা, হিসাব কিতাব। লম্বা ঘটনা আমি সংকেত করে আছি। এবার আলমে আখিরাত দাঁড়ায় দাঁড়ায় বিচার দিবেন। বলুন, এই বিচারের কোর্ট না হইয়া যাওয়ার কোন রাস্তা আছে? রাসূল বলতেছেন, আসরের ময়দানে বিচারের কোর্টটা কেমন হবে? সাহাবীরা জিজ্ঞেস করলে, আমার নবী হিসাবের কোর্ট, বিচারের কোর্ট কি হবে? একটা বাস্তব একটা পরিবেশ করলেন রাসূল। একবার ঈদ উপলক্ষে সাহাবীদেরকে বোনাস দিতেছেন, ঈদ বোনাস। কাউরে 2 টাকা, কাউরে 3 টাকা, কাউরে 4 টাকা।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জামাই, আদরের মেয়ের জামাই আলী সামনে দাঁড়াইলে হযরত আলীকে দিলেন 1 টাকা। হযরত আলী কয় সবাই বেশি দেয়, আমারে কম দেয়, ব্যাপারটা কি? যাক, নবীজি দিচ্ছে, তাতে কোনো অসন্তুষ্ট না, নিয়ে গেলাম। ঈদের দিন ঈদ শেষ করে মাত্র 1 টাকা সদাই করবো, 8 আনার সেমাই, 8 আনার চিনি শেষ। ঈদের ছুটি শেষ। রাসূল একটা তামার একটা বাসন আগুনের মতো লাল লাল গরম করে নবীজি সামনে রেখে বললেন, তোমাদের যে রাষ্ট্রীয় ভান্ডার থেকে বাজেট দেওয়া হয়েছিল এগুলিকে কিভাবে খরচ করেছো এই লাল তামার বাসনটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দাও। আবু বকর এদিকে আসো, এখানে দাঁড়ায় হিসাব দাও। আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এই তামার বাসনে দাঁড়ায় হিসাব দেওয়ার ক্ষমতা রাখি না। ওমর, হুজুর মাপ চাই, আমি পারবো না, কেউ পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সামনে দাঁড়াইছে, হুজুর এইটার দ্বারা হিসাব দিতে হবে। আমার হিসাব ওই কি আর দিতে, ওই কি আদানার সেমাই, আদানার চিনি, পাও লাগে না লাগে লাভ মেরে গেছে গা। ইয়া রাসূলুল্লাহ, আমার হিসাব শেষ। এবার হযরত আলী বলেন, আমাকে কম দিল যে? এখন বুঝলাম রাসূল তো আমার ক্ষতি করে নাই, বরঞ্চ আমার উপকার করেছে, আমার হিসাব সহজ হয়ে গেছে। এইভাবে রাসূল দুনিয়া থেকে প্র্যাকটিক্যালি হাসরের হিসাবের নিদর্শনগুলো তুলে ধরতেন। বলুন, হাসরের হিসাবের কোর্ট আমাদের সামনে আছে কিনা? কিন্তু কোর্টে দাঁড়াইতে হবে, এই কোর্ট না দাঁড়ায়া কেউ যাইতে পারবেন না। কিন্তু এক ব্যক্তি শুধু রাসূলের তরিকায়, রাসূলের কথাই, রাসূলের আদর্শে, রাসূলের ভালোবাসায় যারা নামাজ পড়েছেন, ওই নামাজি ব্যক্তিদেরকে এই কোর্টে দাঁড় করানো হবে না। আল্লাহ পাক দুনিয়ায় থাকতেই আপনাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলেছে, বন্ধু, তোমার উম্মতের নামাজিদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিব, হিসাব নাই। আপনারা হাসরের ময়দানের চিন্তাই করতে হবে না, চক্ষু খুলে দেখবেন জান্নাতের বাড়ি নাই। পুলসিরাত পার হয়ে বিজলির আকারে পুলসিরাত পার, জান্নাতের বাড়ি নাই। ফল ফুলের ঘাস, হায় হায়, তাকায় থাকবেন কি ফল ধরছে, হায় হায় হায়। এই ফেরেশতা ধাক্কা দিব, এই এখানে দাঁড়ায় থাকলে হবে? জান্নাতের ভিতরে যাইতে হবে না? ভাইজান রাখেন, এই ফল জীবনও দেখি নাই, দেখ গেল কত দেখবি, এখানে সময় নষ্ট করলে হবে? ওই না, খালি চাইছি। ফেরেশতা করবো, খালি চাইছস না, 70 বছর পার হয়ে গেছে, এক ফলের পয়সা। বলুন, এই দিনগুলি আমাদের সামনে আছে কিনা? নাকি এই দুনিয়াতে থাকবেন, যাইতেন না? অরেঞ্জ হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, জাউন্ডা লাগবো, থাকার কোনো সুযোগ নাই। এদেশের সিস্টেম হলো মানুষ আসতে পারবে, থাকতে পারবে। তাই আমাদের দায়িত্ব হলো যারা চলে গেছে তাদের জন্য এখানে সব দোয়ার মাহফিল করা, আর আমরা যারা আছি আমরা নিজেকে যাওয়ার জন্য প্রস্তুত করা। আবু বকর চলে যাবেন, নিজেকে প্রস্তুত করেছেন। যেদিন সকালবেলা বিছানায় বসে কাঁদতেছে, সাহাবীরা জিজ্ঞেস করেন মসজিদে নববীতে, আবু বকর এইভাবে কাঁদতেছেন কারণ কি? আবু বকর বলেন, দেখো আজকে রাত্রে নবীজি স্বপ্নে আমাকে ডাকতেছে, রে আবু বকর, 2 বছর 2টা মাস পার হয়ে গেল, আরে নবী মদিনার রওজায় একা একা আর কত থাকবো রে আবু বকর? তুমি আমার হিজরতের সাথী ছিলি, তুমি আমার গুহার সাথী ছিলি, তুমি আমার সুখের সাথী, দুঃখের সাথী ছিলে আবু বকর। 2 বছর 2টা মাস পার হয়ে গেল, আমি নবী একা একা রওজায় শুয়ে থাকি, তোর কি মন চায় না আমার পাশে আসতে? আবু বকর রে, আমি রাসূল তোকে নেওয়ার জন্য আসছি। আবু বকর সকালবেলা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কাঁদে। সঙ্গীরা জিজ্ঞেস করেন, আবু বকর এইভাবে কেন কাঁদতেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গলায় ধরে কাঁদে, আবু বকর এইভাবে কেন কাঁদো?
আবু বকর জবাব দেন, ওরে আলী, রাসূল আমারে ডাক দিয়েছে, আমি আবু বকর আর দুনিয়ায় থাকবো না, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায়ী হতে হবে। আমি কান্দি, একটা দাবি তোর কাছে করবো। কি দাবি করবেন? আমি আবু বকর মৃত্যুবরণ করলে কাফন পরাইয়া জানাজা শেষে রে আলী, আমি দেখেছি তুমি নিজে আমার নবীরে এই দুইটা হাত দিয়ে রওজা পাকে শোয়া দিয়েছিলা। আলী রে, আমার সাথে কথা দেয়, যে হাতগুলো নবীর চেহারা মুবারকে লাগাইয়া রওজার মাঝখানে শোয়াইছো, এই দুইটা হাত লাগাইয়া আমি আবু বকরকে কবরে শোয়াইবি। হযরতে আলী বললেন, কথা দিলাম, সেই কাজটুকু আমি করবো। দৌড়ে আসলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি দৌড়ে এসে আবু বকরের গলায় ধরে কাঁদলে, এরে আবু বকর, রাসূল বিদায়ের পর তোমাকে দেখে, তোমার কথা শুনে আমরা কলিজায় শান্তি পাইতাম। আবু বকর গো, এইভাবে কেন কাঁদো? কি ব্যাপার, কি তোমার দুঃখ? উসমান গনির গলায় ধরে কাঁদলে আবু বকর, উসমান গনি রে, আমার নবী ডাক দিয়েছে, আমি আজকে বিদায় হয়ে যাব রে। ওসমান গনি, তোমার কাছে অনুরোধ করি, আমি আবু বকর যাওয়ার জন্য নিজেকে এত সুন্দর পরিষ্কার করেছি, প্রস্তুত করেছি, আমি আজকে বিদায় হব। নবীজি ডাক দিয়েছে, এরে ওসমান গনি, আমি মৃত্যু হয়ে গেলে আমার কাফনের কাপড় কেনার মতো 10টা পয়সা আমার কাছে নাই। ও ওসমান গনি, কথা দে রে, আমি আবু বকরকে কাপড়ের কাপড় খানি কিনা দিবি। উসমান গনি রাজি হলেন, কাপড়ের কাপড় কিনে দিবে। বলতেছিলাম নবীর আদর্শ নিয়ে, নবীর পরামর্শ, নবীর ভালোবাসায় নিজেকে এত সুন্দর পরিষ্কার করে, এত সুন্দর পরিবেশ করে রওনা হলেন। কাপড়ের কাপড়ের পয়সা নাই। বলুন, আবু বকর দুনিয়ার থেকে যাওয়ার সময় যদি কাপড়ের কাপড়ের পয়সা নাও থাকে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, বন্ধু গো, তোমার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোন নবীর উম্মতের জান্নাতে যাইতে দিব না। আসুন নবীর আদর্শে যাই, নিজেকে দামি বানাই। এই দেশ ছাড়তে হবে, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আমরা শান্তির ছায়া তলে থাকতে হবে। কিভাবে থাকবেন, কিভাবে যাবেন? আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধুর আদর্শ মাফিক নামাজি হইয়া যখন কবরে যাবেন, নামাজি হাসরের ময়দানে আমার আল্লাহ হাসরের কোট দেখাবে না, বৃষ্টির আকারে ফুল সিরাতের ফুল পার করে চক্ষু খুলে দেখবেন জান্নাতের বারিন্দায়। জিজ্ঞেস করবেন, আল্লাহ কিসের বিনিময়ে জান্নাতে এসে বললাম, ব্যাপারটা কি? আল্লাহ বলবেন, তোমরা এর বিনিময় জান্নাতের বারিন্দায় ফজিলাতের ফুল পার হইছো মাত্র ফজরের 2 রাকাত সুন্নতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বিনিময়? মাত্র 2 রাকাত সুন্নতের বিনিময়ে। তোমরা যে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করছিলা, এই 2 রাকাত সুন্নতের সময়ের ভিতরে এই হাসরের ময়দানের কঠিন ভয়াবহ আযাব উপরে সূর্যের নিচে 50,000 বছর দাঁড়ায়া থাকার সময়টা 2 রাকাত সুন্নতের সময়ের ভিতরে আমার বন্ধুর উম্মতের আমি আল্লাহ পার করে দিয়েছি। এই সিস্টেমগুলি আখিরি নবীর উম্মতের কাজে লাগান দরকার আছে কিনা বলুন বাবারা, ভাইয়েরা। এই দিন বিপদগুলো আমাদের সামনে আসতেছে, আসুন আমরা নিজেরা নিজেকে পরিষ্কার করে প্রস্তুত করি এই শান্তির জন্য, বাজেট পাওয়ার জন্য। আর যারা কবরে চলে গেছে তাদের জন্য আমরা হাত বাড়াইয়া দোয়া করি। এই সিস্টেম নবীজি বলেছেন, নবীজি সিস্টেম করে দিয়েছেন। 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে দোয়া করবেন। আর যদি দেখেন বিসমিল্লাহ শরীফ পড়ার মতো আপনার সেই মন মানসিকতা নাই, যোগ্যতা নাই, কেন বিসমিল্লাহ পড়তে পারবেন না, এরকম তো না থাকার কথা না। তাহলে একজন নাইবে নবী আলেমকে অনুরোধ করেন, হুজুর আসেন আমার বাবার কবরে, আসেন আমার বাবার জন্য আমি কি করব। একজন নাইবে নবী আলেমকে কবরের পাশে দাঁড় করান। রাসূল বলছেন, একজন নাইবে নবী আলেম কবরের পাশে দিয়া হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। বাড়িতে নেন, তাহলে সব মাহফিল করুন, দোয়ার মাহফিল করুন। এই দোয়াগুলো আজকে যারা এই মাহফিলে বসে আছেন, মাহফিলের চারিপাশে হাজার হাজার
এলাকার রুহগুলো এই মাহফিলের চারপাশে দাঁড়ায় আছে ভিক্ষুকের মতো আপনাদের দিকে তাকিয়ে আছে। কার জন্য কে কি দোয়া করে দিবেন? বাবারে মরতে হবে এটা নিশ্চিত। কাজী কবরে যারা চলে গেছেন তারা আর কিছুই চায় না, আপনাদের দোয়ার দিকে তাকিয়েছে, দোয়ার অপেক্ষায়। রাসূল বলছেন ওই মা বাবা বুদ্ধিমান যারা দুনিয়ার থেকে আসার আগে এমন ছেলে মেয়েরাই গাইছে যারা মা বাবার কবরে শোয়ার পরেও মা বাবার কথা ভুলে নাই। আজকে মোহাম্মদ আলী মুরব্বীদের জন্য দোয়ার দরখাস্ত, দোয়ার মাহফিল ইসালে সওয়াবের আয়োজন করেছেন। আসুন আজকে আমরা দোয়া করি। শুধু তার আত্মীয় স্বজনই মাফ পাবে এরকম না, যার জন্য আমরা দোয়া করব সকলকেই আমার আল্লাহ মাফ করে দিবেন। বলুন কবর আমাদের সামনে যে বিপদের ঘর, এই কবরটা আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন? আমরা যদি কবরবাসীদের জন্য দোয়া করি, আমরা কবরে গেলে আমাদের আলী আওলাদরা আমাদের জন্য দোয়া করবে। যেটা শিখাবেন এটাই শিখবে। এক ভদ্রলোকের ছেলে হয়েছে, ছেলেরে আদর করে লালন পালন করে লেখাপড়া অফিসার বানাইছে। অফিসার শিক্ষিত মেয়ে বিয়ে করছে। বাবা যখন বুড়া হয়েছে, খাইতে গেলে মুখের মধ্যে লালা পড়ে যায়, থুতু বাইরে যায়। এবার স্ত্রী বলতেছে স্বামীকে, তোমার বাবার এগুলি দেখলে আমার ঘৃণা হয়, আমার কষ্ট হয়, দেখতে ইচ্ছে করে না। বাবারে আলাদা ঘর ভাঙ্গা করে দিয়ে দিলেন, ওই করে থাকো। বাবা ডাকে, ছেলেরে কত পচরা পায়খানা আমার কুলে করছস, আমি তো কোনোদিন ঘৃণ্যবাসী নাই, আজকাল তুই আমাকে ঘৃণ্যবাসী। আচ্ছা, যে বাসনে ভাত দিত, এই ভাতগুলি একটা ভালো বাসন, বিবি সাহেব কয় এই বাসনে যে তোমার বাবারে ভাত দাও, এই বুইরা মারা গেলে এই বাসনটার মধ্যে কেউ ভাত খাইব? লালা টালা ভরা, কি করবে? একটা মাটির বাসন, মাটির বাসন একটা আছে না, এদের আপনারা কি করেন? আমাদের দেশে কয় হানু, হানু, হানু। ওসমান ভাই কইছে, আমার মিল আছে, হানু। মাটির হানুক দিছে বাবারে ভাত খাওয়ার জন্য। এক মাসে প্রত্যেক দিন ভাত বাবারে দেয়। একদিন বাবা ভাত খাইয়া পেটটা ভরে নাই, কাঁদতেছে, ছেলেরে নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, কি খাইলে খুশি হইবে? রাত্রেও চিন্তা করছি, কষ্ট করে রোজগার করে বাবা তোরে শান্তিতে রাখছি। আজকে আমি বাবা বুড়া হইলাম, আমার মাইকটা বাদ দেশ, পেটটা বললো কিনা খবরটাও নিলি না। কাঁদতেছে। কিন্তু ওই বেটার ছেলে হয়েছিল একটা বাচ্চা, দাদার কান্দা শুনে নাতি দৌড়ে গেছে, দাদা তুমি কান্দো? হ্যাঁ কান্দিত। কেন? তোর মা তোর বাবা আমারে ভাত দেয় মাটির হানুকে, আমার পেটটা ভরে না, অল্প ভাত দেয়, কি আদর করে তোর বাবারে আমি লালন পালন করছি, আজকে তোর বাবা আমারে মাইকটা ভাত দেয়, কষ্ট লাগে। কান্দিছি, পেটটা ভরে নাই। নাতিও খুব পেট না, হ্যাঁ মাটির হানুক লইয়া দৌড় মারছে ভাত আনতে। দাদা ডাকে যায়, যাইস না, আবার ভাত আনতে গেলে হয়তো যাও কিছু দেয়, এইটাও বন্ধ হইতে পারে। নাতি তো চেত না, হ্যাঁ উঠানে গিয়া হাত থেকে মাটির হানুক ফালাইয়া বাইঙ্গা লেছে, বাইঙ্গে উঠানের মধ্যে কাঁদতেছে। কি কান্দা? বাবা মা দৌড়াইছে, আরে আরে বাবা কাঁদতেছো কি ব্যাপার? আমি দাদার হানুক বাইঙ্গে দিচ্ছি। দাদার হানুক ভাঙচুর পাঠাইয়াতে কি হয়েছে? মাটির হানুক একটা ভাঙচুর 10টা কিনে নিয়ে এমন 10 টাকা ফেলেই তো, অসুবিধা কি? না আমার এই বাসনটা, আর এটা তুই কি করবি? বাবা এটা কি করবো জানো? এটা আমাদের কাঁদতেছি এটার জন্য। তার কারণ হলো সেই মাটির হানুকে তুমি তোমার বাবারে মাইকটা বাদ দিতা, আমিও বড় হইয়া এই মাপে এই বাসনটা তোমারে বাদ দিলা বলে। বাবারে আপনি যা করবেন ছেলে কইলাম তাই শিখবো। কাজেই আমরা যদি ভাই মুরব্বীদের জন্য দোয়ার মাহফিল করি, আমরা মৃত্যুর পরে ছেলেরাও আমাদের জন্য মাহফিল করবে। কিসেমের ভাইয়ের আছে এই মুরব্বীদের জন্য কিছু করা, ফতোয়া দেয়। আমরা দেশে একটা ফতোয়া দেয়, হয় না খতম করলে খাওন যেত না, আর খাইলে খতম করবে হয়ে যাইবে। মৃত্যু ব্যক্তির জন্য খাইলে দোয়া করুন যেত না, আর দোয়া করলে খাওন যেত না। মাথা কি হইছে আমরা বুঝলাম।
এগুলি না। এই ফিতনার যুগে আখির নবীর সরল সোজা উম্মতকে সোজা পথ দেখাও, বেজাল না, এত ফতোয়া না। কবরবাসীদের জন্য সন্তানেরা কিছু করো, দোয়া খায়ের, দোয়ার মাহফিল, সওয়াব রেসালি, ইসালে সওয়াব, এগুলি করার সুযোগ দাও। কবর থেকে কবরবাসীরা কিচ্ছুই চায় না, সন্তানের হাতের দিকে, দোয়ার দিকে তাকিয়ে আছে। আসুন যাদের মা বাবা কবরে, আমরা মা বাবার জন্য দোয়া করি। আর আমরা যারা দুনিয়াতে আছি, আমরা নবীর আদর্শ, নবীর ভালোবাসা নিয়ে এই দেহটাকে পরিষ্কার করি। আল্লাহ আমাদেরকে সেই বোধ, সেই শক্তি দান করো। নবীর আদর্শ ব্যতীত আল্লাহ খুশি হবেন না। এই নবীর আদর্শে কেন যাবেন না? নবী নিজে দুনিয়ায় 63 বছর জিন্দেগি একটা দিন সুখের মধ্যে কাটাই নাই, ভালো পোশাক পরে নাই, এমনকি উম্মতের নাজাতের জন্য খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার নেকি পর্যন্ত দিলেন, এমনকি হাসান আর হুসাইনকে পর্যন্ত কুরবানি করে দিলেন আপনার আমার নাজাতের জন্য। এই নবীর পক্ষে আসুন, এই নবীর আদর্শে আসুন। যেদিন ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়, হায়রে কষ্ট, তীর আঘাতের পর আঘাত, রক্ত ঝরতে ঝরতে দুর্বল শরীর, ঘোড়ার থেকে নেমে ঘোড়ার উপর হাতটা ফেলাইয়া কাঁদতেছে, প্রভু গো, আমার মা দোয়া করেছে নানার উম্মতের নাজাতের জন্য আমি শহীদ হব। ও প্রভু, আমার মার দোয়া কি কবুল হয়েছে? হুসাইন শেষবারের মতো দাবি করেছেন। সীমার যখন হুসাইনকে ধাক্কা দিয়ে জমিনে শোয়াইয়া বুকের উপর চড়ে বসছে, গলায় ছুরি চালাইছে, গলা কেটে দিবে। হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে সীমার, আজকে জুমার দিন, শুক্রবার, আমার নানার উম্মতের জন্য এই শুক্রবার বড় দামি। আমার নবী বলেছে, যারা মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক নাই, জুমার নামাজের জন্য যারা সকাল থেকে প্রস্তুত হইয়া জামাতে শরীক হয়ে যাবে, আমার আল্লাহ ওই গরিবদের জন্য জুমার জামাতে হজের নেকি আমার আল্লাহ দান করে দিবে। এই বরকতময় জুমার দিনে আমি হুসাইন যদি জুমার নামাজ ছেড়ে কবরে যাই, নানার উম্মতেরা উসিলা পায়া যাইব, নবীর আদরের নাতি হুসাইন জুমা পড়ে নাই, আমরা কেন পড়ব? না না, আমি কলঙ্ক করতে চাই না। 2 রাকাত জুমার নামাজ আদায়ের সময় দে, তারপরে আমার গলা কেটে দে, আমার কুরবানি হবে, আমি শহীদ হব। আমার নানার উম্মতের জন্য মা কুরবানি করেছে। এবার 2 রাকাত জুমার নামাজের সময় রক্ত মাখা শরীর, সমস্ত রক্ত শরীরের মধ্যে শুকায় লাল লাল হইয়াছে। 2 রাকাত জুমার নামাজ পড়ে তাশাহুদের মধ্যে বসা ছিলেন ইমাম হুসাইন। কাছাকাছি বসে যদি সৈন্যরা হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারে রে, ডান দিকের তীর বাম দিক দিয়া বেরিয়ে যায়, কলিজা সেদ্ধ করে তীর পিছন দিয়ে বেরিয়ে যায়। সালাম ফিরাইয়া আমার নবীর আদরের নাতি একটা চিৎকার মারছে, তীরের আঘাতে দেখাই বেজিত হইয়া মাকে ডাক দিল না, বাবাকেও ডাক দিল না, নানা গো কইয়া চিৎকার মারছে। তীরগুলো খোলার জন্য টানতেছে, একটা তীরও খুলতে পারে না। চিৎ হয়ে জমিয়ে পড়ে গেলে গলায় ছুরি চালাইয়া ইমাম হুসাইনের মাথা খানি আলাদা করে দিছে। কারবালার জমিনে 6 মাসের শিশু আলী আসগর সহ মাতাবিহীন হুসাইনকে দাফন করা হয়েছে। জুমার নামাজ ছাড়ে নাই, জীবন যায়, রক্ত মাখা শরীর, এত কষ্ট করে জীবন যায়, জুমার নামাজ ছাড়লো না। এই শিক্ষাটুকুন উম্মতের জন্য দিয়ে গেলেন। এই জুমা যদি ইচ্ছা করে কেউ যদি ছেড়ে দাও, 3টা জুমা যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দাও, মুসলমানদের খাতায় তোমার নাম থাকবে না। নবী কষ্ট করেছেন, আদরের নাতিদেরকে বিলীন করে দিয়েছেন আমাদের জন্য। কিন্তু এই আদর্শের দিকে আমাদের ফিরে আসতে হবে। যারা কবরে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করতে হবে। যাদের মা বাবা কবরে, তাদের জন্য দোয়া আল্লাহ নিজে শিখাইছে কোরআন শরীফে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসুন যাদের মা বাবা কবরে দোয়া করি, আর আমরা যারা দুনিয়াতে আছি নবীর আদর্শের দিকে দৌড়াই। আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন।
দুরূদ ও সালাম, যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠত, মোহাম্মদ আলী দাদা দাদি নানা নানি জন্য এবং মায়ের জন্য দোয়া করবেন। দাদা দাদি নানা নানি মায়ের জন্য দোয়া করবেন। তারপরও আরো লিখছেন প্রত্যেক মানুষের জন্যই, মাহফিলে যারা আসছেন সকলের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছেন। মোহাম্মদ আলী ভাই একটু ভাই একটু তাড়াতাড়ি যান। প্রত্যেক বছর মাহফিল করবো। আপনার তৌফিক দিক, আপনারা কি করেন? আপনারা কি তৌফিক দিক আল্লাহ তাকে দোয়াটা করতে রাজি না? আল্লাহ তাকে হায়াত দিন। রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে দোয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا 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 آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وعذاب القبر وعذاب الحشر وعذاب الميزان وعذاب الصراط وعذاب قبل الموت وعذاب عز من النيران. رب العالمين জানি না কিভাবে তোমার ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহ ক্ষমা পাবো, জানি না রে কিভাবে ডাকলে তোমাকে খুশি করতে পারবো। হ্যাঁ মাবুদ, একটা কাজ করেছি, যেই কাজ তুমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে করো, যে নবীর ভালোবাসায় দুরূদ ও সালাম তুমি আল্লাহ পাঠ করো, কোরআনের ভাষায় ঈমানদারদেরকে ডেকেছো এই কাজ করার জন্য। তুমি মায়ার নজরে তাকায়া দেখো, তোমার আদরের ঈমানদার বান্দারা নবীর ভালোবাসার মালা গলায় লইয়া দুরূদ ও সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। বাংলার জমিন থেকে দুরূদ ও সালাম পাঠ করলে এই বখতিয়ার পাড়ার মানুষগুলো মনের ভাবে হেলতে থাকে, দুলতে থাকে। মাবুদ, তারা যদি মদিনায় যাইয়া নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিত গো, তাদের কলিজা শান্তি পাইত গো। তোমার নবীর আশেক পাগলদের বাংলার জমিনের আনোয়ারা থানার এই বখতিয়ার পাড়ার আশেক পাগলদের দুরূদ ও সালাম গুলো তোমার বন্ধুর রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ দুরূদ ও সালাম ওসিলা করে আজকের মাহফিল ওসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। জানি দুনিয়ায় থাকবো না, আমাদের আগে যারা আসছিল তারা তো অনেকেই চলে গেছে রে আল্লাহ। কবে জানি আমাদের মৌতের চিঠি পাঠাইয়া দাও, কবে জানি কার বিছানা খালি করে দাও, কবে জানি আলী আহমদের সন্তানের মতো কার সন্তান জানিয়ে তিন বানাইয়া দাও। ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা গুনাহ করতে জানি,
তুমি ক্ষমা করতে জানো। আমরা বান্দার মধ্যে আছে পাপ, তুমি আল্লাহর মধ্যে আছে মাপ। মাপের আশায় হাত বাড়াইছি, তার জীবনে কত গুনাহ তুমি হিসাব জিগাইও না। হিসাব জিগাইলে লজ্জা পাবো, হিসাব দিতে পারবো না। আখির নবীর উম্মতের লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? আমার নবী কষ্ট পাবে, তুমি যদি আমরারে লজ্জা দাও। নবীর কষ্ট দিও না, আমরারে লজ্জা দিও না। এই মাহফিলের উসিলায় মা বোনদেরকে সহ তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। হাজার হাজার মানুষ এসালে সওয়াব দোয়ার মাহফিলে হাত বাড়াইছে, সকলের এই মনে বড় দুঃখ গো। দোয়ার মাহফিলে যায়, দোয়া করে আসি। আমি জানি না কার মনে কি ব্যথা, কার মনে জানি ব্যথা মা নাই। মা গো ও মা, মা বলে ডাক দিবে, এই দরজা কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। বাবার অভাবী হইয়া কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। এই বাবার অভাব আর কি দিয়া পুরা হবে, মায়ের অভাব কি দিয়া পুরা হবে। আসতেছে সামনে কুরবানির ঈদ, কত যুবকেরা গরু বাজারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। প্রশ্ন করলে জবাব দেয়, হুজুর গত কুরবানি গরু কিনতে গেছি, বাবার পছন্দে গরু কিনেছি, এবার গরু বাজারে যাইয়া কার পছন্দে গরু কিনবো গো? নাই, আমার বাবা দুনিয়ায় না। কত সন্তানেরা গরু কিনে বাড়িতে যাইয়া মা মা কয়া কান্দে। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর গত কুরবানিতে গরু কিনে মারে দেখাইছি, মা বড় খুশি হয়েছে, এবার যে আমার মা দুনিয়ায় নাই গো, গরু কিনে কারে দেখাইব? হ্যাঁ, মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবী বাবার অভাবীর হাত দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। বাবুগো, ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। যে মা সন্তান পেটে লইয়া কত কষ্ট করেছে, মা ঠিক মতে শুইতে পারছে না, সন্তান পেটের ভিতর থেকে নড়াচড়ি করলে মা চিত হয়ে শুইলে কাত হয়ে গেছে, আবার লাথি মারছে মা চিত হয়ে গেছে, আবার সন্তান যখন লাথি মারছে মা শুয়ে থাকতে পারে নাই, ওইটা দাঁড়াইয়া গেছে। সারা রাত মা দাঁড়াইয়া থাকতে থাকতে মসজিদে ফজরের আজান পড়ে গেছে। মার জীবনে কত রাত্র কাটছে রে, ঘুমাইতে পারে নাই সন্তানের কষ্টে। যেদিন এই সন্তান দুনিয়াতে আসবে, একদিনের ব্যথা, 2 দিনের ব্যথা, 3 দিনের ব্যথায় মা জ্ঞান হারা হয়ে গেছে। মায়ের কান্না এলাকাবাসী ঘুমাইতে পারে নাই, এত কান্না, মা ব্যথায় কাঁদছে। অবশেষে মা ডাকছে, তোমরা ঘরে কে আছো গো, আমার ব্যথা আর সহ্য হয় না। সন্তানের প্রসব এত ব্যথায় আমি আগে জানি না, আমার 2 টাকার বিষ কিনা দাও, আমি খাইয়া জীবন দিয়ে দে। মুরব্বীরা মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিছে তোমার আমার মাকে। মা গো, পাগলামি করিস না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি গো মা। আল্লাহরে ডাকো, আল্লাহ 2 জায়গায় করে দেয়। আমার আল্লাহরে যখন ডাক মারছে, আমার আল্লাহ ডাকে ফেরেশতারা রে, আর সহ্য হয় না, বাচ্চাটাকে মাথা নিচের দিকে করে দে, বাচ্চা যেন দুনিয়ায় চলে আসে। ফেরেশতারা মাথা নিচের দিকে দিলে
লাঠি মারছি মার খলি মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া বেহুশ হয়ে গেছে। এই মা দরদি কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। এই মারে কবরে শুয়াইয়া কে জানি দুইটা হাত বাড়াইছে, বাবারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। দাদা দাদি নানা নানি যার কবরে গো তাদেরকেও তুমি মাফ করে দাও। দাদা কত আদর করতো, দাদার সামনে যদি বাবা সন্তানের একটা থাপ্পড় দিছে, দাদা দৌড়াই আইছে, ও আব্দুল মালিক আমার নাতিরে থাপ্পড় দিছ, আমি নিষেধ করে দিলাম আমার সামনে আমার নাতিরে আর কোনদিন মারতে পারবি না রে। আমার নাতির গায়ে হাত দিলে আমি দাদার কলিজার মধ্যে লাগে। দাদির সামনে কোনদিন মা নাতিরে মারতে পারে নাই, নানার সামনে নানির সামনে কোনদিন মারতে পারে নাই। এই নানা নানি যার কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। হ্যাঁ মাবুদ, এই বখতিয়ার পাড়ার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে, আনোয়ারা থানার জমিনের নিচে, তামাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতের মালিক তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। এই কবরবাসীদের কবরে কষ্ট দিও না। তোমার কারাগারে বন্দী হয়ে আছে, কষ্ট দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় তাদেরকে মাফ করে জান্নাতের ফায়সালা করে দাও। আল্লাহ খাস করে মোহাম্মদ আলী দোয়ার মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তার মনে বড় আশা দাদা দাদি নানা নানি মায়ের জন্য দোয়ার দরখাস্ত করবে। বাবু মোহাম্মদ আলীর এই আয়োজনের মাহফিল তুমি কবুল করো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় তার দাদা দাদি নানা নানি মা সহ আরো যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাদের কবর গুলো দুরূদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে দিলাম গো আল্লাহ। তাদের কবরে তুমি শান্তির ফায়সালা করে দাও। আল্লাহ মোহাম্মদ আলীকে হায়াত দাও, রুজি রোজগারে বরকত দাও। সে কথা দিয়েছে প্রত্যেক বছর মাহফিল করবে, এই মাহফিল করার তৌফিক তুমি আল্লাহ দান করে দাও গো আল্লাহ। আল্লাহ তার বিবি বাচ্চা সবাইকে নেক হায়াত বাড়িয়ে দাও, সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিলে যারা শরীক হয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে যারা কষ্ট করে আসছে, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। সকল প্রকার আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। জয় জয় নিয়তে হাত বাড়াইছে আমাদের সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। তুমি যদি পুরা না করো আমরা কার কাছে যাবো রে আল্লাহ। ফিরাইও না ঘুরাইও না, সকলের মনের আশা তুমি আল্লাহ পুরা করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও গো আল্লাহ। যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা বিদেশ থাকে সকল বিদেশি ভাইদেরকে সহি সালামতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। শেষ দরখাস্ত, সোনার মদিনা কেমন গো? অনেকেই সোনার মদিনা দেখে নাই, টাকা তো দিলা না, তার কেমনে যাব সোনার মদিনা? দুইটা পাখাও দিলা না, কেমনে
যাব সোনার মদিনা। মদিনার কামলেওয়ালা নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, নবীজিরে স্বপ্নে দেখাইয়া সকলের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। আল্লাহ এই মাহফিল তোমার কুদরতি হাতে নিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই চারাউলিয়া এলাকায় বখতিয়ার পাড়া আনোয়ারায় এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহমুদ খাস করে জনাব মাওলানা উসমান গনি ভাই দৌড়ায় দোয়ায় শরীক হওয়ার জন্য আসছে। নাইবে নবী আমার বড় আদরের বন্ধু, আল্লাহ গো আমার ভাইয়ের নেক হায়াত বাড়াইয়া দাও। আমার পাশে তোমার নাইবে নবী, তোমার নবী আদরের ওয়ারিস হবেন, পাশে বসে দোয়ার জন্য বসে আছে। আল্লাহ গো তোমার নাইবে নবী আলেমদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ, তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। যেই নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দাও, এই মর্যাদা এই ভাইদেরকে তুমি দান করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মোনাজাত শেষে মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা